নমস্কার, আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা ডিজিলকারের সাহায্যে কিভাবে এবিসি আইডি তৈরি করবেন। তার A to Z প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে পুরো দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথমে আপনারা গুগলে টাইপ করে নেবেন ডিজিলকার। তারপরে আপনারা দেখতে পারবেন NDA ডিজিলকার। এখানে কিন্তু এই স্টুডেন্ট লেখা থাকবে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আপনাদের যদি আগে থেকে ডিজিলকারের অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনারা এখানে ক্রিয়েট ইওর ডিজিলকার, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন আর সাইন আপ, এখানে আপনাদের সাইন আপে ক্লিক করতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনাদের আবেদনকারীর ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ফুল নাম দিয়ে দিতে হবে। তারপরে এখানে ক্যান্ডিডেটের জন্ম তারিখটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে এখানে সে মহিলা না পুরুষ সেটা সিলেক্ট করতে হবে। তারপরে ফোন নাম্বার দিতে হবে, তারপরে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে 6 সংখ্যক সিকিউরিটি পিন এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফোন নম্বরে একটি SMS চলে যাবে। তারপরে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন যে আধার কার্ডের নম্বরটি চাইছে এবং আধার কার্ডের নম্বরটি আপনারা দিয়ে দেবেন এবং আধার কার্ডের নম্বরটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলেই আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক রয়েছে সেই নম্বরে কিন্তু একটি OTP চলে যাবে এবং OTPটি আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনারা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করা রয়েছে তাই আমি এই অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি। আমার যেহেতু অলরেডি আগে থেকেই ডিজিলকারের অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি এখানে সাইন ইনে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর দিয়ে আপনারা করতে পারেন অথবা আধার কার্ডের নম্বর অথবা ইউজার নাম দিয়ে আপনারা করতে পারেন। আমি এখানে ফোন নম্বর দিয়ে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেলের ঘরে কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে। তারপরে যে সিকিউরিটি পিনটা দেওয়া ছিল সেই সিকিউরিটি পিনটা কিন্তু এখানে টাইপ করার পরে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডিজিলকারটি কিন্তু খুলে গেছে, ডিজিলকারটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে আপনারা এবিসি আইডি কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ডকুমেন্ট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ডকুমেন্ট, এখানে কিন্তু আপনারা ABC লিখে আপনারা কিন্তু টাইপ করবেন। এখানে ABC লিখে টাইপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু শো হয়ে যাবে এবিসি আইডি কার্ড, এই ফার্স্টেই কিন্তু শো হয়ে যাবে। এই এবিসি আইডি কার্ডে এখানের ওপরে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। স্টুডেন্টের নাম কিন্তু এখানে শো হবে এবং স্টুডেন্টের জন্ম তারিখটাও এখানে শো হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ইয়ার, কত সালে অ্যাডমিশন হয়েছে সেই ইয়ারটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি টাইপ, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এনরোলমেন্ট নম্বর, হ্যাঁ বিভিন্ন রকম আছে, আপনারা এখানে সিলেক্ট করতে পারেন আপনাদের যেটা হবে। আপনারা যদি এখানে রোল নম্বর সিলেক্ট করেন তাহলে কিন্তু এই আইডেন্টি ভ্যালু এখানে রোল নম্বরটি কিন্তু এখানে দিতে হবে। অথবা আপনারা এখানে যদি রেজিস্ট্রেশন নম্বর এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু এই আইডেন্টি ভ্যালুর জায়গাতে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর কিন্তু দিতে হবে। এবং অনেক ক্ষেত্রে হয় যে রোল নম্বরও হয়তো মনে নেই, হয়তো সেক্ষেত্রে আপনারা এখানে নান করতে পারেন। এখানে নান করে দিলেও এখানে কিন্তু আপনাদের একটা যে কোনো একটা নম্বর কিন্তু এখানে দিতে হবে। আমি এখানে যে কোনো একটা নম্বর দিয়ে দিলাম এবং ইনস্টিটিউশনের নেম ইনস্টিটিউশন নেম এবং এখানে কিন্তু সেই নেমটি আপনাতে হবে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যেটা হবে সেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের যেটা হবে সেটা আপনারা কিন্তু সিলেক্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রেট ডকুমেন্ট, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই গেট ডকুমেন্টে ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে, একটু সময় নিচ্ছে। বন্ধুরা, এরপরে আপনাদেরকে একটা কার্ড জেনারেট করে দেওয়া হবে। এই কার্ডটি হচ্ছে এবিসি আইডি কার্ড। এখানে আপনারা দেখতে পারবেন প্রথমেই স্টুডেন্টের নেম এখানে থাকবে, স্টুডেন্টের
ডেট অফ বার্থ এখানে থাকবে, তারপরে এবিসি আইডি দেখতে পাচ্ছেন, এবিসি আইডি নম্বর কিন্তু এটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যান থাকবে এবং স্টুডেন্টের ছবি থাকবে এখানে। বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু এই ডিজিলকারের মাধ্যমে এবিসি আইডি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে যেন ভুলবেন না, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।